আমার যারা আসলে মানুষ ছিল তাদের সাথে আমার এখনো যোগাযোগ হয়। এটা আমি মনে করি দেশের বাইরে গেলে দেশের প্রতি মায়াটা বাড়ে। আপনারা তো দেখতেছেন, বুঝতেছেন আমাদের বিষয়টা কি, আমরা আউট অফ কন্ট্যাক্ট। আমাকে একটা কথা বলেন, আপনারা ধরেন যে গত বছর মানে জুলাই আগস্টে বাংলাদেশে বিশাল একটা আন্দোলন হইলো, আমরা এখানে থেকে দেখলাম, সরাসরি দেখলাম, আমরাও ফিল করেছি। আপনারা ওইখান থেকে কি ফিল করছেন? আমরা তো ভয়াবহ জিনিস ফিল করেছি, কারণ আপনারা তো দেখতেছেন, বুঝতেছেন আমাদের বিষয়টা কি, আমরা আউট অফ কন্ট্যাক্ট। আমরা ধরেন ফোনে রিচ করতে পারছি না, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে, আমার অনেক আত্মীয় স্বজন এখানে থাকে, আমরা ফোনে রিচ করতে পারছি না। আর একটা জিনিস, নেটওয়ার্ক ছিল না, মানে ফোন নেটওয়ার্ক ছিল না। এক্স্যাক্টলি। তারপরে আর একটা জিনিস কি রনি ভাই, হয়তো দর্শক এই আমার এই ভিডিও নিচে আমাকে অনেকে হয়তো অনেক কথাই বলবেন, তাহলে গেছেন কেন, এত মায়া তো গেছেন কেন। দেশের বাইরে গেলে সামহাও পাসপোর্ট অন্য দেশের আপনি যতই নেন না কেন, কেন জানি নিজের ভিতরে ইমোশনটা তখন আরো বেশি জাগ্রত হয়, মানে দেশের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তখন আমি এটা খুবই বোল্ডলি বলতে পারি, যখন আমি নিজেই হয়তো আমার এই দেশেরই এত গরম, এত নোংরা, এতই আমি নিজে বলবো, বাট আপনি বিদেশি, আপনি আমার সামনে বলবেন, এটা সহ্য করতে পারবো না। এটা আমাদের মানসিকতা, আমরা বিল্ট ইন এরকম। সো এটা আমি মনে করি দেশের বাইরে গেলে দেশের প্রতি মায়াটা বাড়ে, কিন্তু সবারই আসলে কিছু দায়বদ্ধতা থাকে, সবারই কিছু পার্সোনাল রিজন থাকে যাওয়ার। সব সময় যে রাজনৈতিক কারণ, সব সময় যে স্কেপ করতে হয় তা কিন্তু না। অনেকে কিন্তু এমনও আছে, ওখানে কাগজ আছে, মানে পাসপোর্ট আছে, সে কিন্তু এখানে থাকছে, দিব্যি কাজ করছে, ব্যবসা করছে, এরকম তো প্রচুর মানুষ আছে, শুধু আর্টিস্ট না, আর্টিস্টের বাইরেও। সো এটাও কিন্তু এক ধরনের লাইফ অনেকের। তা আমার কাছে আমি আসলে ওইটাই চেয়েছিলাম। আমার কাছে মনে হয় আপনি ওইখানে গিয়ে যে খুব বেশি মানে আড্ডাবাজি থেকে বা প্রিয়জনদের কাছ থেকে খুব দূরে আছেন তা না। আমরা দেখি, ছবিতে দেখি আমাদের সবিজের অনেক তারকা আপনারা একসঙ্গে ঘুরতে যান, কারো বাসায় যান একসাথে, মানে এই বিষয়টা কেমন? আগে তো এরকম ছিল না, দেশে থাকতে তো আপনারা এটা করেন। দেশে থাকতে করতাম ভাই, হয়তো ফেসবুকে ওরকম ভাবে যাইতো না ওই সময় বলে জানতেন না। আমার কিছু গ্রুপ তো ছিলই এখানে, হ্যাঁ, এবং তাদের সাথে কিন্তু এবার আসলে দেখবেন যে আমি ছবি পোস্ট করেছি, তো আমি দীপা আপু, মৌ, আমরা সবাই মিলে, চুমকি আপু, আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি। এর বাসায়, তানিয়ার বাসায় দাওয়াত আসার পরেই আমি জেনির বাসায় দাওয়াত, আমাদের তানিয়া হোসেন, বাপ্পাদা তানিয়া হোসেন, হ্যাঁ। সো আমরা যেহেতু একসাথে কাজ করতাম, অ্যাঙ্করিং করতাম, আমাদের একটা বন্ধুত্ব সবসময় ছিল। জেনির বাসায় দাওয়াত, ঠিক তার পরের দিন হচ্ছে আমরা বাপ্পাদার বাসায়, তানিয়ার বাসায় দাওয়াত। সো এটা আমাদের আসার পর অনেকদিন পরে আসছেন, এই কারণে দাওয়াতটা পাচ্ছেন। আগে কিন্তু এরকম হতো, আড্ডাবাজি হতো, কিন্তু মানে হয় কি বললাম না, যে এখন ফেসবুকের কারণে হয়তো আপনি সবার গেট টুগেদার, গ্যাদারিংস এর বিষয়গুলো জানেন। আগে হয়তো আমরা ওরকম ভাবে ফেসবুকে অত সচল ছিলাম না, জানতাম না। কিন্তু আমার যারা আসলে মানুষ ছিল তাদের সাথে আমার এখনো যোগাযোগ হয়, আমেরিকা থেকেও যোগাযোগ হয়, আসলে দেখা হয়। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড ওখানে যে জিনিসটা হয়েছে, ওখানেও তো আমাদের কিছু শিল্পী আছে।